আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো বাটার চিকেন। বাটার চিকেন তো অনেকে অনেকভাবে তৈরি করেন। আমি আজকে যেইভাবে তৈরি করেছি আপনারা একবার দেখে নিন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। আর এই রেসিপিটা রুটি, পরোটা, ভাত অথবা পোলাওর সাথে খুবই মজা করে খাওয়া যায়। এখন যদিও রমজান মাসে রুটি, পরোটা নাই, তাহলে ভাত এবং পোলাওর সাথে আপনারা সেহরি এবং ইফতার এই রেসিপিটা রাখতে পারেন। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যায়। দেখুন কেমন সুন্দর মাখা মাখা একটা কালার আছে, মাশাআল্লাহ। তাহলে চলুন দেখি। এখানে 750 গ্রাম বুকের মাংস মানে চিকেন ব্রেস্ট নিয়ে নিচ্ছি, একটু মিডিয়াম সাইজের টুকরা করে কেটে নিচ্ছি, একেবারে ছোটও না একেবারে বড়ও না। এবার আমি চিকেনগুলো ম্যারিনেশন করে নিব, এই জন্য এখানে একটা বায়োরিক্স নিয়ে নিলাম। আর বায়োরিক্স আমি দিয়ে দিব প্রথমে হাফ কাপ টক দই। এখানে কিন্তু টক দইটা ব্যবহার করবেন, মিষ্টি দই এখানে কিন্তু দেবেন না। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 2 চা চামচ দিব গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দিলাম আধা চামচ শুকনা মরিচের গুঁড়া আর 1 চামচ দিয়ে দিব, মানে 1 চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া। 1 টেবিল চামচ দিলাম আদা বাটা আর 1 চা চামচ দিলাম রসুন বাটা। এবার মশলাগুলো আমি একটু মিক্স করে নিব। প্রিয় দর্শক, আশা করি এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক করে দিবেন প্লিজ। আর ভালো লাগলে একটা কমেন্ট করবেন। আর আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করবো প্লিজ। এবার মশলাগুলো মিক্স করে নিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেন দিয়ে আমি 2টা চামচ দিয়ে এভাবে একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিব। আপনারা এখানে কিন্তু হাতে মিক্স করতে পারেন, হাতে মিক্স করলে বেশি ভালো হয়। আমি একটু চামচ দিয়ে মিক্স করে নিলাম। আর এইভাবে মশলাটা মারিনেশন করে নিয়ে চিকেনগুলো আমি কমের পক্ষে 1 ঘন্টা রেখে দিব। নিচের 1 ঘন্টা রাখবেন, উপরে 12 ঘন্টা পর্যন্ত আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। আমি চলে আসলাম 1 ঘন্টা পর। এখানে আমি একটা আয়রন স্কেলেট নিয়ে নিলাম আর চুলাতে দিয়ে আমি একটু 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। 2 টেবিল চামচ ঘি দিয়ে ঘিগুলো আমি প্রথমে একটু গলিয়ে নিব, মানে একটু মেল্ট করে নিব ঘিগুলো। কিছুক্ষণ এইভাবে মানে নাড়াচাড়া দিলে ঘিগুলো কিন্তু গলে যাবে। এই ঘি যখন গলে যাবে এখানে কিন্তু আয়রনের স্কেলেটটা একটু গরম হয়ে গেছে, মানে কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব মারিনেশন করা মানে চিকেনের নিচে যে কিছুটা ব্যাটার মানে কিছুটা সস রয়ে গেছে, এটা পরে দিব, সমস্যা নাই। এটা ছাড়া আমি উপরে চিকেনগুলো দিয়ে দিলাম আর হাই হিটে রেখে 5 মিনিট এভাবে আমি একটু চিকেনগুলো ফ্রাই করে নিব। এবার একটু ফ্রাই করে নিলে কিন্তু টেস্ট ভালো হয়। প্রথমে 5 মিনিট এভাবে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা ছাড়াই আমি ফ্রাই করে নিয়ে নিলাম। 5 মিনিট পরে আমি এখানে অ্যাড করব কিছুটা মানে টমেটো সস। এখানে 1 কাপ দিয়ে দিলাম টমেটো সস। 1 কাপ টমেটো সস দেওয়ার সাথে আর 1 কাপ দিয়ে দেবো আমি হেভি ক্রিম। এটা কিন্তু হেভি ক্রিম, কুকিং ক্রিম না। হেভি ক্রিমের ইয়েটা একটু গাঢ় বেশি কুকিং ক্রিমের চেয়ে। 1 কাপ হেভি ক্রিম আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ হোয়াইট সুগার আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লবণ। লবণটা কিন্তু আপনারা স্বাদ মতো দিবেন, পরবর্তীতে আবার চেক করে দিয়ে দিতে পারেন। প্রথমে আমি 1 টেবিল চামচ দিলাম, যদি প্রয়োজন আবার আমি দিব। এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে সসের সাথে মানে চিকেনগুলো ভালো করে মিক্স করে নিয়ে নিব। এভাবে রান্নাটা করলে অনেক মজার। আর এই রেসিপিটা কিন্তু খুবই একটা টেস্টি রেসিপি, আপনারা একবার ট্রাই করে দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার ঢাকনা লাগিয়ে মিডিয়াম হিটে রেখে আমি 20 থেকে 25 মিনিট এভাবে রান্না করে নিয়ে নিলাম। চলে আসলাম প্রায় 22-23 মিনিট পরে। আমি এর মাঝে কিন্তু কপ কামড়ে আমি আরও 2 বা 3 নাড়া দিয়ে দিয়েছি। আমার চিকেনটা অলরেডি হয়ে গেছে, দেখুন মাখা মাখা কীভাবে সুন্দর একটা গ্রেভি, মাশাআল্লাহ। আপনারা রুটি, পরোটা, গরম গরম ভাত, পোলাওর সাথে এই রেসিপিটা আপনারা পরিবেশন করতে পারেন। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কালারটাও কেমন একটা সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ। আর গ্রেভিটা খুব একটা গাঢ় হয়ে গেছে। এবার আমি একটা বায়োরিক্স উঠিয়ে নিয়ে আপনাদেরকে দেখাই। দেখুন মাশাআল্লাহ কেমন মাখা মাখা আইছে, খুব সুন্দর একটা গ্রেভি আইছে। আপনারা রুটি, পরোটা, এই রমজান মাসে তো রুটি পরোটা নাই, আপনারা কিন্তু এটা পোলাও, সাদা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আমি উপরে কিছুটা হেভি ক্রিম দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য আর কিছুটা ধনিয়া পাতা বসিয়ে দিলাম একটু ডেকোরেশনের জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।